এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর পেরিয়ে গেছে একটি বছর। যে আন্দোলনের ফলে পতন ঘটেছিল ১৫ বছরের শাসনের, সেই পট পরিবর্তনের পর দেশ এখন কোথায় দাঁড়িয়ে? অন্তর্বর্তীকালীন সরকারের ১ বছর পূর্তিতে চলুন ফিরে দেখা যাক ৩৬৫ দিনের চ্যালেঞ্জ, সাফল্য এবং আগামীর পথ চলার রূপরেখা। গত বছরের ৫ আগস্ট টানা ৩৬ দিনের তীব্র আন্দোলনের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেখে যান এক চরম সংকটময় পরিস্থিতি, ভঙ্গুর অর্থনীতি আর রাজনৈতিক অনিশ্চয়তা। সেই শোক এবং স্বপ্ন বাস্তবায়নের কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে ৮ আগস্ট দেশের হাল ধরেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, শাসন কাঠামো এবং গণমাধ্যমের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু করে। এজন্য গঠন করা হয় একাধিক বিশেষজ্ঞ কমিশন, যাদের সুপারিশের ভিত্তিতে এগোচ্ছে পরিবর্তনের কাজ। সরকারের এই উদ্যোগের সবচেয়ে বড় সুফল মিলছে অর্থনীতিতে। লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সরকারের পদক্ষেপে এ বছরের জুনে মূল্যস্ফীতির হার নেমে এসেছে ৮.৪৮%, যা গত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস জানিয়েছেন, খাদ্য মূল্যস্ফীতি ৬% নামিয়ে আনাই তাদের পরবর্তী লক্ষ্য। সরকারি কার্যক্রমে স্থিতিশীলতা ফিরেছে রেমিটেন্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকার মান। দেশের মানুষের এখন দৃষ্টি ভবিষ্যতের দিকে। অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সব সংস্কার সফলভাবে বাস্তবায়ন হলে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবারও একটি টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করবে। একটি সফল মেয়াদকাল শেষে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে দেওয়াই এখন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য।